কেমন আছিস দিদি? তোর ফোন নেই আজ কতদিন। জানিস, জ্যৈষ্ঠের আমগুলো মা এখনো ফ্রিজে রেখে তোর পথ চেয়ে আছেন। আমগুলো কোন জাদু বলে এখনো স্বমহিমায় বহাল তবিয়তে আছে। গাড়ির শব্দে মা আলুথালু পাগলিনীর মতো বেরিয়ে আসে পথের চৌমোহনীতে। আমি কাল ফিরে এলুম। মা গাড়ি অবধি ঠায় দাঁড়িয়েছিল। ভাইটাও পথের মোড়ে ওই নিমতলায় এক নাগাড়ে দাঁড়িয়েছিল নির্নিমেষ নয়নে। গাড়ি ছেড়ে যাওয়ার পর বাঁশঝাড়ের বাঁক অবধি দৌড়ে এসেছিল। অপলক দৃষ্টিতে দাঁড়িয়েছিল সে। পাহাড়ি বাঁকে গাড়ির গতি বেড়ে যাওয়ার সাথে সাথে আলগা হয়ে গেলাম আমরা। হ্যাঁ রে, আমি তো বেশ আছি, দিব্যি আয়েসে আছি, কিন্তু বুকের অর্ধেকটা জুড়ে আছে বাড়ির মানচিত্র, পুকুর পাড়, আম গাছ, ঈশান কোণের ওই জবা ফুলের গাছটা। আমার ধ্যান নেত্রে বসে আছে আমার পড়ার টেবিল এবং পাশের আলনাটা। ওখানে ভাইয়ের রাঙা টি শার্ট যেন আমার চোখে ভাসছে। ঠাকুরগড়ের পুষ্পথালি, ফুলদানি আমায় সর্বদা হাত ছানি দে। সাজবেলায় এখনো মঙ্গলীর হাম্বা ডাক শুনি। আমার অস্ফুট চিৎকার দুহাতে মুখ টিপে চাপা দেই। সত্যি আমি বেশ আছি। আমার স্কুলের বই খাতা এখনো ঝলমল করে হৃদ মাজারে। আমার বাংলা খাতা রাতে দেখা দে স্বপ্নে এসে কথা বলে আমার অধরা কবিতা। যাক, সেসব কথা, তুই ভালো থাকিস। শ্বশুর শাশুড়ির খুব খেয়াল রাখবি। মন থেকে তাড়িয়ে দিবি মায়ের কথা, ভাইয়ের কথা, জেঠুর কথা। আমাদের পারতেই হবে রে। আমাদের যে আবার দুটো বাড়ি।